দীর্ঘ একটা মাস তাকওয়ার ট্রেনিং নিলাম, দীর্ঘ একটি মাস তাকওয়ার প্রশিক্ষণ নিলাম, ঈদের চাঁদ দেখার পর থেকে আপনার তাকওয়া চলে গেল। কি ট্রেনিং নিলাম, কি প্রশিক্ষণ নিলাম? তার মানে বোঝা যায় আমাদের সিয়াম আরশে আজিম পর্যন্ত পৌঁছায় নাই। আল্লাহ রমাদান মাস তামাশার জন্য আমাদেরকে দেয় নাই। এটা তামাশার মাস নয় যে একটা মাস তামাশা করলাম আর চাঁদ দেখার পর আল্লাহকে ভুলে গেলাম। অতএব কোন ইমানদার, কোন মুমিন রমাদান চলে যাওয়ার পরে নামাজ ছেড়ে দিতে পারে না, রমাদান চলে যাওয়ার পরে আল্লাহকে ভুলে যেতে পারে না। যেইভাবে আল্লাহকে রমাদান মাসে ভয় করার চেষ্টা করেছি, রমাদান চলে যাওয়ার পরে ঠিক ওই রকম করে আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করতে হবে। এটাই মূলত রমাদানের মূল শিক্ষা, লাআল্লাকুম তাত্তাকুন। শয়তান আমাদেরকে বুঝাইছে ঈদ মানে হচ্ছে নতুন কাপড় ক্রয় করা, ঈদ মানে হচ্ছে কেনাকাটা করা, ঈদ মানে হচ্ছে বাড়িঘর সজ্জায়ন করা, ঈদ মানে হচ্ছে আনন্দ উৎসব করা, ঈদ মানে হচ্ছে গান বাজনা করা, ঈদ মানে হচ্ছে পার্কে ঘুরতে যাওয়া, ঈদ মানে হচ্ছে নতুন কাপড় চোপড় পরে এরপরে বেড়াতে যাওয়া। শয়তান আমাদেরকে বুঝাইছে ঈদ মানে হচ্ছে এই। আর সাহাবে একরামদের কাছে ঈদ মানে কি ছিল? সাহাবে একরামদের কাছে ঈদ মানে ছিল কষ্ট, ঈদ মানে ছিল চোখের পানি। সাহাবে কেরামদের কাছে ঈদ মানে ছিল চোখের পানি। সাহাবে কেরামদের কাছে ঈদ মানে ছিল কলিজা ফাটা আর্তনাদ। সাহাবে কেরামদের কাছে ঈদ মানে ছিল গরিবের কষ্ট উপলব্ধি করা, যেটার ধারে কাছেও আমরা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন কান্নাকাটি করছেন। জিজ্ঞেস করা হলো, আজকে আনন্দের দিন আপনি কাঁদছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আজকে তো আনন্দের দিন তাদের জন্য যারা আল্লাহর পক্ষ থেকে এই সংবাদ পেয়েছে যে আল্লাহ তাদেরকে জানাইছে যে হ্যাঁ, এক মাস ইবাদত করার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। এই সংবাদ যারা আল্লাহর পক্ষ থেকে পেয়েছে তাদের জন্য আজকে আনন্দের দিন। কিন্তু আমি ওমর তো এখন পর্যন্ত সংবাদ পাইলাম না আল্লাহর পক্ষ থেকে, আমার গুনাহগুলো মাফ হইল কিনা আমি এখনো সংবাদ পাই নাই। এই চিন্তা করে আমি কান্নাকাটি করছি। কিন্তু আমাদের চোখের দিকে তাকাইলে তো মনে হয় সুবহানাল্লাহ, আমাদের কোনো গুনাহই নেই, আমাদের কোনো গুনাহই নেই। চোখে মুখের দিকে তাকাইলে তো এটা উপলব্ধি শক্তি মনেই হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি কান্নাকাটি করছে, আমার গুনাহ কি আল্লাহ মাফ করে দিছে? আমার গুনাহগুলো কি মাফ করাইতে পারলাম? এটার মানে ঈদ। সাহাবে কেরাম কষ্ট পাইতেন, রমাদান মাস চলে যাচ্ছে, হায় আল্লাহ রমাদান মাস চলে যাচ্ছে, আল্লাহ জানি না আমার জীবনে রমাদান মাস পাই কিনা, আল্লাহ কি আমারে মাফ করছে? আমার ইবাদতগুলো কি কবুল হয়েছে? আমার সিয়াম, আমার কিয়ামগুলোকে আল্লাহ কবুল করে নিয়েছে? সাহাবে কেরাম এইভাবে কলিজা ফাটা আর্তনাদ কান্নাকাটি করতেন, কষ্ট পেতেন। আর আমাদের কাছে দেয়া হয়েছে ঈদ মানে আনন্দ, নতুন পোশাক, খাওয়া দাওয়া, বিশাল ব্যাপার স্যাপার। ঈদ মানে তাদের জন্য আনন্দ যারা এরকম সংবাদ পাইছে আল্লাহর পক্ষ থেকে যে হ্যাঁ, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিছি, তোমার রোজা কবুল হয়েছে, তোমার তারাবি কবুল হয়েছে, তোমার তাহাজ্জুদ কবুল হয়েছে, তোমার সাহারি কবুল হয়েছে, তোমার ইফতার কবুল হয়েছে, তোমার সাদাকাতুল ফিতর কবুল হয়েছে, তোমার যাকাত কবুল হয়েছে, তোমার দান সাদাকা কবুল হয়েছে, তোমার কোরআন তেলাওয়াত কবুল হয়েছে, তোমার ইস্তেগফার কবুল হয়েছে। যারা এই মর্মে আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাইছে তাদের জন্য আনন্দের দিন। অতএব বন্ধুগণ আমার, ঈদ মানে আনন্দ। হ্যাঁ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা এই আনন্দটা প্রকাশ করব। ইসলামের বাহিরে গিয়ে অপসংস্কৃতিকে লালন পালন করে শয়তানকে সামনে এনে আমরা ঈদের আনন্দ প্রকাশ করে এরকম মহা পবিত্র গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে আমরা প্রশ্নবিদ্ধ করব না।